ঝাড়গ্রাম হলো তফসিলি অধ্যুষিত অঞ্চল এবং আসনটাও তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। এই ঝাড়গ্রাম একসময়ে ওখানে ঝাড়খণ্ড পার্টির ব্যাপক প্রভাব ছিল 80-র দশকে, 90-এর দশকে, এবং ঝাড়খণ্ডের সঙ্গে সিপিএমের লড়াই, সেটাও ঝাড়গ্রামবাসীর কাছে একটা খুব দুঃস্বপ্নের স্মৃতি হয়ে আছে। পরবর্তীকালে ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে আধিপত্য বিস্তার করে মাওবাদ, সেখানে মাওবাদীদের সঙ্গে পুলিশের লড়াই এবং সিপিএমের বহু সমর্থককে একেবারে খুন করে ফেলা। সিপিএমের নেতাকর্মীরা দলে দলে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিলেন। তারপর সেই কিষেনজিকে নিয়ে নানা রকম মিথ তৈরি হওয়া। তো ফলে ঝাড়গ্রাম এই দিক দিয়ে আবার একটা খুব কী বলবো ইন্টারেস্টিং কেন্দ্র। তো এখানে যে বিধানসভা ক্ষেত্রগুলো রয়েছে, নয়াগ্রাম সেটা তফসিল উপজাতি সংরক্ষিত কেন্দ্র। তৃণমূল সবকটা আসনেই তৃণমূল জিতেছিল 7টাতে। গোপীবল্লভপুর ওটা ওপেন সিট। ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনী এগুলো সবকটাই অসংরক্ষিত সিট, এগুলোও তৃণমূল জিতেছে। বিনপুর ওটা তফসিল উপজাতিদের জন্য সংরক্ষিত। বান্দোয়ান ওটা পুরুলিয়ার কেন্দ্র, ওটা তফসিল উপজাতিদের জন্য সংরক্ষিত। এই সবকটা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে। এখন এখন ব্যাপার হচ্ছে বিধানসভা এবং লোকসভার মধ্যে না এবারে একটু মানে কি বলবো ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে গেছে। ডাইনামিক্সটা চেঞ্জ হয়েছে এই কারণে যে বিধানসভায় এই ভোটের পরেই তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবাংলায় যে ধরনের তৃণমূল কংগ্রেস সম্পর্কে তাদের রাষ্ট্র পরিচালনার ব্যবস্থার ব্যর্থতা, দুর্নীতি, সেই দুর্নীতিকে ঢাকার চেষ্টা এবং ঢাকতে না পারে সমর্থনের চেষ্টা, এগুলো গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রটাকে অ্যাবসলিউটলি বদলে দিয়েছে। এবং তৃণমূল কংগ্রেস সেই অর্থে কোনো সাংগঠনিক দল নয়। তৃণমূল কংগ্রেস একটা প্ল্যাটফর্মের মতো প্রত্যেকে ওখানে কাজ করে এবং প্রত্যেকের একটা লক্ষ্য থাকে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে নিজে কতটা ব্যক্তিগত সুবিধাগুলো পাওয়া যায়। এখানে মতাদর্শ নেই, ভালো লাগা নেই, ভালোবাসা নেই, দলের জন্য আমি একেবারে আমার জীবনটাকে বিলিয়ে দেবো সেই ভাবনা নেই। এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করো এবং নিজের যতটা পারো মানে ব্যক্তিগত সুবিধা অর্জন করো। এইটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা সমস্যা তৈরি করে ফেলেছে। আর এখানে যদি আপনি দেখেন যে ভোট 2009-এ ওখানে সিপিএম জিতেছিল পুলিন বিহারী বাসকে 56.96, প্রায় 57% ভোট পেয়ে 5,45,231। কংগ্রেসের অমৃত হাঁসদা 26%, সে তুলনাটা দেখুন 2,52,866। বিজেপি নবেন্দু মাহালি 4.70% ভোট পেয়েছিলেন, 45,425। এই ছিল 2009। এবার 2014 তৃণমূল কংগ্রেস আসনটা জিতে নিল, কিন্তু যেখানে সিপিএম পেয়েছিল প্রায় 57% ভোট, এবারে তৃণমূল কংগ্রেস পেল 54.60% ভোট। এই ডাইনামিক্সটা ইম্পর্ট্যান্ট, আমি পরে আলোচনা করছি। উমা সোরেন 54.60% ভোট। সিপিএমের পুলিন বিহারী বাসকে 26, আবার তিনি 26 হয়ে গেলেন। আগেরবারে যেখানে দেখা যাচ্ছে যে 26% ছিল কংগ্রেস, সিপিএম জিতেছিল, এবারে সিপিএম হয়ে গেল 26%, এবারে তৃণমূল জিতে গেল, অর্থাৎ গোটা ভোটটা পুরো উল্টে গেল আর কি। বিজেপি সেবারে পেয়েছিল 1,22,459। বিজেপি ভোটটা বাড়িয়েছিল কিছুটা বিকাশ মুদি। 2019টা ইম্পর্ট্যান্ট, কারণ বিজেপির কুনার হেমব্রম তিনি 44.56% ভোট পেয়ে জিতেছিলেন। তৃণমূল কংগ্রেসের বীরবাহা সোরেন তিনি 43.72% ভোট পেয়েছিলেন। ব্যবধানটা কম ছিল, 11,767। এই ভোটে মাত্র কুনার হেমব্রম জিতেছিলেন। এবারে প্রশ্ন হচ্ছে ঝাড়গ্রামে কি হতে পারে। এটা হচ্ছে ঝাড়গ্রাম নিয়ে দুটো মত আছে, কারণ যারা তৃণমূল কংগ্রেস তারা এই 11,000 ব্যবধান দেখে 11,767 তারা কিন্তু ধরেই নিয়েছে যে তারা আসনটা জিততে চলেছে। তাদের আরও বক্তব্য যে কুর্মী সমাজ যেহেতু আলাদা করে ক্যান্ডিডেট দিয়েছে, ফলে কুর্মীদের ভোটটা তারা কেটে দিতে পারে। আর যেহেতু কুনার হেমব্রম এবার নিজেও দাঁড়াচ্ছেন না, এই কিছুদিন আগে তিনি তৃণমূলেও যোগ দিলেন, যিনি বিজেপির ক্যান্ডিডেট তিনি একদম নতুন, সুতরাং এবারে তৃণমূলের যারা সমর্থক তারা এই আসনটাকে এগিয়ে রাখছে। কিন্তু এর উল্টো যুক্তিগুলোও রয়েছে। উল্টো যুক্তি হচ্ছে যে বিগত 10 বছরে যে সম্প্রদায়ের ওপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে বিজেপি, তাদের মধ্যে সংগঠনও তৈরি করছে, সেটা কিন্তু উপজাতি, তফসিল জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি বিজেপির কাছে এসেছে।
তার কারণ ধীরে ধীরে বিজেপি তাদের মধ্যে সংগঠন বাড়িয়েছে। বনবাসী কল্যাণ আশ্রম, যেটা বিজেপির সংগঠন নয়, অন্য সংগঠন, কিন্তু তারা কাজ করছে। বহু জায়গায় উপজাতিদের মধ্যে কনভার্সন চলছিল, সেগুলোকে অনেক জায়গায় বন্ধ করেছে। ফলে সব মিলিয়ে ভারতীয় জনতা পার্টি কিন্তু আস্তে আস্তে উপজাতিদের মধ্যে একটা অত্যন্ত জনপ্রিয় দলে পরিণত হয়েছে। বিশেষত ভারতের রাষ্ট্রপতি একজন উপজাতি হওয়ার পরে আদিবাসীদের মধ্যে একটা তো ভালো লাগা তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টি সম্পর্কে, যে দেশে সর্বোচ্চ জায়গা, সর্বোচ্চ আসনটা বিজেপি উপজাতিকে ছেড়ে দিতে পারে, এবং তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আবার ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়েছিল। এই বার্তাটা তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু ভালো হয়নি, কারণ একজন উপজাতি মহিলা রাষ্ট্রপতি হবেন, এইটা উপজাতিদের মধ্যে একটা যথেষ্টই উৎসাহ উদ্দীপনা তৈরি করেছিল। তার বিরোধিতা করাটা তৃণমূলের বিরুদ্ধে যাবে বলেই মনে হয়। আরেক ঝাড়গ্রামকে এবার একটা ভালো ফাইট দেবে বলতে হয়েছে। ওখানে ট্রায়াঙ্গুলার ফাইট নেই, ওখানে সিপিএমের তেমন কোনো সম্ভাবনা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। ওখানে বিজেপির যিনি দাঁড়িয়েছেন প্রণত টুডু একজন ডাক্তার মানুষ, এবং বয়সও খুব অল্প, ফলে তিনি বেশ ভালো লড়াই দেবেন। প্লাস সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি কিন্তু সভা করেছেন, সেই সভার একটা ভালো ইম্প্যাক্ট হয়েছে। প্লাস ঝাড়গ্রামকে কেন্দ্র করে কতগুলো কেন্দ্রীয় সরকার ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, যেরকম বিশেষত ওই জঙ্গলমহল এরিয়ায় ট্যুরিজম, বা ওখানে মানুষের হাতে কাজ দেওয়া যায় কিভাবে, এই রকম কিছু পরিকল্পনা, রেলের বিস্তার, এগুলো প্রত্যেকটাই কিন্তু কেন্দ্রীয় সরকারি ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। অনেকগুলো প্রকল্প হয়েওছে, এবং ওখানকার মানে যারা মূলত বন বা তাকে কেন্দ্র করে বেঁচে থাকেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সংগঠন, এগুলো যদি আমরা দেখি, এবং নরেন্দ্র মোদী সভায় যতটা যেভাবে রেসপন্স হয়েছিল, এইটা কিন্তু নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী সমর্থক তারা কিন্তু অবশ্যই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন, যে অন্তত কেন্দ্রটা বাইরে যাচ্ছে না। তো সেই হিসেবে দেখে আমার তো মনে হচ্ছে যে অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু আলটিমেটলি শেষ হাসিটা কিন্তু ডক্টর প্রণত টুডু কিন্তু জিততে পারেন বলে আমার মনে হচ্ছে।